আসসালামু আলাইকুম। আমি আজকের যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি একটি গ্রামের মানুষকে নিয়ে। একটি মানুষ ছিল, তার নাম হচ্ছে আয়ুব আলী। তিনি বর্ষাকালে মাছ ধরে সংসার চালাইতো। তে আপনারা ঠিক জানেন, গ্রামে যখন বর্ষাকাল হয় তখন জমি মাটিতে পানিতে ভরে যায়। তখন অনেক প্রকারের যন্ত্র দিয়ে, যেমন জাল, অনেক রকমের জাল দিয়ে মাছ ধরে। তে আয়ুব আলী প্রতি বছরে এরকম করেই বর্ষাকালে মাছ, সারা রাতে মাছ ধরে সকালে বাজারে বিক্রি করে যেই টাকা পাইতো, ওই টাকা দিয়ে সংসার চালাইতো। মানুষটা ছিল খুব ভালো, সৎ। তিনি কৃষিকাজ করত। তো প্রতিদিন বিকেল করে তিনি মাঠে যেত, যে জাল ফালাইতো, আরও যন্ত্রপাতি মাছ ধরার জন্য ফেলে রেখে আসতো। যে ৯টা-১০টার দিকে একবার যে দেখে আসতো যদি কেউ চুরি করে। আপনারা ঠিক জানেন, গ্রামের জাল এসব কিছু চুরি করার জন্য কিছু কিছু চোর থাকে, ওরা রাতে চুরি করে মাছ নিয়ে যায়, সাথে মাছ ধরার যন্ত্রগুলো নিয়ে যায়। এই জন্য আয়ুব আলী প্রতিদিন রাতে 10টায় 11টা পর্যন্ত মাঠে একটা সাইডে বসে থাকতো, থেকে থেকে পরে বাসায় আসতো। আবার রাত ফজরের নামাজ পড়ে তিনি যে সব জালগুলো তুলে নিয়ে এসে মাছগুলো বের করে যেটুকু মাছ পড়তো, ওইটুকু মাছ বাজারে নিয়ে যে বিক্রি করে যে টাকা পেত, এটা দিয়ে সংসার চালাইতো ওই 6 মাস। আর বাদ বাকি 6 মাস কৃষিকাজ করতো তিনি। এরকম করতে করতে যখন শেষের দিকে চলে যায়, মানে বর্ষা শেষের দিকে চলে যায়, এক পর্যায়ে ধানগুলো বড় হয়ে যায় মাঠের। তখন বড় হওয়ার সময় যখন মাঠ শুকিয়ে যাবে, এই অবস্থায় যখন জমির পানি কমে যায়, তখন কিন্তু গ্রাম এলাকায় মাছ মারে। যেমন জমির মাঝে মাঝে একটা মাটি গর্ত করে, মাটি দা কোদাল দিয়ে গর্ত করে খুঁড়ে, চারিধার দিয়ে পানি থাকে, মাছ করে মাঝখানে গর্ত থাকে, গর্তর মধ্যে মাছগুলো লাফ দিয়ে পরে সেটা সকাল করে যে নিয়ে এসে বিক্রি করে। তো এটা হয় শেষের দিকে, যখন আকাশের বৃষ্টি আর হয় না। তো এরকম হতে হতে শেষের দিকে এক পর্যায়ে আয়ুব আলী অনেক জায়গায় জায়গায় এরকম গর্ত করে রাখে। গর্ত করে রাখার পরে সকাল করে গেলে বেশ ভালোই মাছ পড়ে। টাকি মাছ, শোল মাছ, কই মাছ, এরকম মাছ পড়ে। তখন উনি যায়, তখন কিন্তু কষ্ট কম। তখন শুধু বালতি হোক কোনো কিছু নিয়ে যায়, যাওয়ার পরে ওইটার মধ্যে হয়তো কিছু দিয়ে ঢেকে রাখে, ওইটা তোলার পরে ওখানে হালকা পানি থাকলে সেই পানিটা কোনো বাসন দিয়ে শুকিয়ে ফেলে দিয়ে, অল্প একটু পানি থাকে, তখন মাছগুলো হাত দিয়ে ধরে নিয়ে আসে। এরকম 8-10টা গর্ত ছিল, এরকম 8-10টা গর্তই মাছ এরকম ধরে অনেক মাছ পেত। তো এরকম করে চলতে চলতে এক সময় একদিন তিনি যখন যায় মাছ ধরতে, তখন যাওয়ার সময় রাস্তার পাশে দেখে ঠিক রাত 3টার দিকে বিশাল বড় একটা আগুনের দলা গোল হয়ে ঘুরতেছে। শুধু আগুন আগুন, মানে আলোয় পুরোটাই দিনের মতো হয়ে গেছে। তখন আয়ুব আলী বুঝতে পারলো এটা মানুষ না, এটা হচ্ছে জিন। জিনের জন্য এই আগুনটা হচ্ছে। তখন তিনি ভয় না পেয়ে এক সাইডে চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন ওইটা আস্তে আস্তে যখন চলে যায়, যে দিক দিয়ে যায় ওই দিক দিয়ে সব দেখা যাচ্ছে, মানে মাঠ, রাস্তা, সব কিছু দেখা যাচ্ছে। তে উনি চুপ করে বসে থাকার পরে যখন ওটা চলে যায়, তখন যাওয়ার পরে উনি আস্তে আস্তে করে ব্যাক হয়ে চলে আসে। আসার পর আর সেই রাত্রে উনি তখন ওই সময় যায় না। যখন একবারে সকাল হয়ে যায়, হালকা হালকা আলো দেখা যায়, কিছু দেখা যায়, তখন উনি বাড়ায় সেই দিন। বের হয়ে সব মাছ ধরে নিয়ে আসার পরে একটু চিন্তায় পড়ে যায়, এরকম জিনিস দেখলো, এখন তো আর এত রাত্রে যাওয়া যাবে না। একটু মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে গেল। তারপরে তিনি পরের দিন যখন যায়, মানে পরের দিন ফজরের নামাজ পড় যায়, তার আগে আর রাতে একবারও যায় না, একটু একটা ভয়ে কাজ করে দেখে। তো এরকম হওয়ার পর ফজরে যাওয়ার সময় দেখে ওই যেখানে গর্ত করছে, একটা গর্ত আছে রাস্তার পাশেই, ওই গর্তর ওখানে কি জানি ধানের পাশে মানে খালি নড়াচড়া করতেছে। তো উনি ভাবলো হয়তো বা শিয়াল হতে পারে, অথবা কোনো জীবজন্তু হতে পারে, এরকম করে নড়াচড়া করতেছে। তখন এখান থেকে কিন্তু ওই গর্ততে প্রতিদিন যে মাছ পড়তো, সেই মাছটা আজকে নেই, কম মাছ, নাই বললেই চলে। তো চলে আসার পর বাদ বাকি সব কিছু গর্ত থেকে মাছগুলো নিয়ে আসে, নিয়ে আসার পর মাছ বিক্রি করে। এরকম করে চলতে হতে 4-5 দিন দেখে, 4-5 দিন একই সমস্যা, মাছ এখানে থাকে না। তখন উনি ভাবলো অবশ্যই ওটাতে যেহেতু মাছ একটু বেশি পড়ে, ওটাতে মনে হয় মাছ কেউ চুরি করতেছে। তো একদিন চোরকে ধরার জন্য উনি বলে আজকে আমি চোরকে ধরবো। তখন
আয়ুব আলী সব কিছু করে চলে আসে। আসার পরে রাতে ভাত খায়। ভাত খাওয়ার পর ঠিক 2টা থেকে 3টার মধ্যে, 3টার দিকে আয়ুব আলী চলে যায়, বলে চোর ধরবো। মাছ তো আর সকালে পড়ে না, আগাত্রে শেষ রাত্রে মাছ বেশি পড়ে। তিনি যে চুপ করে বসে আছে, বসে থাকার পর দেখে কেউ নাই, কেউ যায় না। এর মধ্যে দেখে হালকা কি যেন একটা শব্দ হচ্ছে। তালের গাছের ঢেঙ্গা বলে আমরা, তালের গাছের ঢেঙ্গায় দিয়ে রাখছিল, কি যেন শব্দ হচ্ছে। তখন আয়ুব আলী বলে, অবশ্যই তাহলে ধানের মাঝে মাঝে ওই চোরটা চলে যাচ্ছে, এই সময় আমি চোরটাকে ধরবো। তখন হাতে একটা ছোট লাঠি নেয়, যাওয়ার পর আস্তে আস্তে করে জমির ধার দিয়ে যায়। যাওয়ার পরে ওখানে দেখে কোনো মানুষ নেই, কিছু নেই। অথচ ওই ঢিঙ্গার মধ্যে, ওই গর্তের মধ্যে নড়তেছে কি জানি। যখন ঢিঙ্গাটা হাত দিয়ে সরাইছে, তখন দেখে বিশাল বড় একটা শোল মাছ। ওই শোল মাছ দেখার পরে উনি তো অবাক। তাহলে বলতেছে অবশ্যই চোর না, এটা শোল মাছ লাফ দিচ্ছে দেখে এরকম ওই শুকনো ঢিঙ্গার উপর শব্দ হয়েছে। তখন কি করবে, উনি মাছটা ধরবে। ধরার সময় যখন ওই না মাছটা হাত দিছে, তখনই ওর কে জানি মাথায় একবারে কাদার মধ্যে ঢুকে দিয়েছে। কাদার মধ্যে ঢুকে দিয়েছে, ওকে হাত দিয়ে ধরে আলোক করে আছাড় মারছে, এমন জোরে বাড়ি মারছে, ওই মাজাতে আঘাত লাগছে, পায়েতে আঘাত লাগছে। তখন ওই অনুভব করে এটা মাছ না, এটা মানুষও না, এটা অবশ্যই জিন অথবা কিছু এটা হতে পারে, অলৌকিক কোনো শক্তি। ওকে অনেক মারধর করে, মারধর করে এক পর্যায়ে ওকে এমন হারে মারে, ওই মাজার একটা হাড়ের সমস্যা হয়ে যায়। তখন উনি হাঁটতে পারে না, ওখানেই পড়ে থাকে। আল্লাহ ওকে বাঁচাইছে, মরে যায়নি। পরের দিন সকাল হয়ে যায়, কেউ আসে না। তখন ওই পাশে তো আশপাশে অনেক মানুষ মাছ মারে। তখন গিয়েছে, ওখানে যেয়ে দেখে উনি কাদার মধ্যে পুরোটা শরীর মাখানা উনি পড়ে আছে। তখন সবাই বলতেছে ওকে বা মারছে, কেউ মারছে, সবাই ধরে নিয়ে এসে ওকে গাও ধুয়ে দিয়েছে। ধুয়ে দেওয়ার পর সবকিছু করার পরে তখন উনি গল্প করলো, আমার সাথে রাতে এরকম এরকম ভয়ানক একটা ঘটনা ঘটেছে। এটার পরে উনি একটা হুজুরের কাজ যায়। হুজুরের কাজ যাওয়ার পর হুজুর বলতেছে ওটা দুষ্ট জিন, ওই জিনটা প্রতিদিন মাছ খায়, কিন্তু তুমি সেই দিন ওখানে থাকাতে উনি মাছ খাইতে পারেনি। আর যে তুমি ভিতরে শোল মাছ দেখছো, ওটা শোল মাছ না, এটা হচ্ছে জিন। ওই রকম করে যে মাছ খাইতো, তুমি যাওয়াতে ওই ডিস্টার্ব হয়েছে, এই যে তোমার আঘাত করছে, কিন্তু তুমি আর রাতে এভাবে যাবে না, কখনো যাবে না। তখন একটা তাবিজ দেয়। তাবিজ দেওয়ার পরে কিন্তু ওই আয়ুব আলী ভাইটা এখন পর্যন্ত সোজা হয়ে হাঁটতে পারে না, মাজায় একটু বাঁকা করে হাঁটতে হয়। এখন পর্যন্ত ওই মাজা ওই বাঁকায় আছে, এখন পর্যন্ত সোজা করে হাঁটতে পারে না। ওই সমস্যার পর থেকে ওই শরীরের সমস্যা, ওই হাঁটতে পারে না ঠিক মতো, ভারী কাজ করতে পারে না। তারপর থেকে উনি এখনো রাতে মাছ মারতে যায় না। আয়ুব আলী ভাইটা এখনো বেঁচে আছে। মাঝে মাঝে দেখা যায় তিনি একটি ছোট্ট দোকান দিছে, ওই দোকানের দাঁড়ি করে ওর সংসারটা চালায়। মাছ আর এখন মারে না, যেহেতু মারতে পারে না। এই ছিল আমার ঘটনা। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।